বন্ধুরা আজ যাচ্ছি মাছ ধরতে। আমি আর আমার একটা সাথে আছে ভাগ্নি। ওদিকে ছোট একটা নৌকার জন্য বেশি লোক যাওয়ার জায়গা নেই বলে আর কাউকে নেইনি, দুজনে না বলে চুপচাপ চলে এসেছি। এখন যাচ্ছি নৌকার ধারে। নৌকার সাইজ এই যে ছোট একটা বোট, ওর জন্য আর বেশি লোক যাওয়ার জায়গা নেই। ড্রেনে কিন্তু একেবারে জল নেই, নৌকা এখান থেকে আবার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। কি ব্যাকে চলে যাবে? এতই ছোট নৌকা যে একাই পুরো ঠেলে নিয়ে যাওয়া যায়। আর একা যায় না, তো ঢালগুলো এখানে যাচ্ছে। নৌকায় চলে এসেছি, এবার বেরোবো জাল ফেলার জন্য। কি মিডলের দিকে? হ্যাঁ, একটু মাঝখানে যাবো। লম্বা জাল তো, এটা হাইট প্রচুর। লম্বা জাল আছে, মাঝখানের দিক দিয়ে ফেলতে ফেলতে এদিকে চলে আসবে। চলে এসেছি আমরা আমাদের জাল ফেলার জায়গায়। এদিকে জাল রেডি হয়ে গেছে প্রায়। থুতথুরি মাছ পড়িস মা। যেটা যেটা সুন্দর, আমি আস্তে আস্তে বাড়ছি, আস্তে ছেড়ে চলবে, ঠিক আছে? আমাদের জালটা আরেকটু ওই দূর দিয়ে ফেললে তবে কি ভালো হতো, তাই তো? হ্যাঁ, প্রথমবার তো জালের মাপটা বোঝা টাফ আছে। এইটুখানি জাল চলে যাবে কারণে কানাকানি করে টান পড়লে। হ্যাঁ, জালটা একটু টানলে তারপরে গিয়ে এইটুখানিও চলে যাবে। আমাদের বাদবাকি জাল ছাড়া সব কমপ্লিট। এবার শুধু খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এই যে লাস্ট ইট, জাল টাল ফেলা সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে জলের বিরতি চলছে। জালটা তোলার পরে যাব সেই আইফেটের ঘাটে একটু টিফিন আনতে। দুপুরবেলা এখন 12টা বাজে। এই দুপুরের দিকে না খেয়ে চলে এসেছি হঠাৎ করে। 1টা বেজে গেছে। 12:40 আমরা বেরিয়েছি। ও 12:40 আমরা বেরিয়েছি, এখন প্রায় 1টা বেজে গেছে। আমি নামছি। এটা কতটা ডেবে গেছি। চরের উপরে ট্যাংরা মাছ পড়ে আছে। সে শুকোয় আইছে চরের উপরে মাছ। গালছি পুরো টাটকা। প্রথম বউনি চরের উপর দিয়ে বিনা কষ্টের মাছ। দেখো জল একটু জল দিয়ে রেখে। হ্যাঁ, ট্যাংরা মাছ অত সহজে নষ্ট হয় না। যাই হোক, ভাবলক্ষণ দেখে বোঝা যাচ্ছে মাছ হবে। খাড়া হয়ে গেছে আর ওটা আর নামতে পারিনি। আর আমাদের বেশি দূর নেই, আর সামান্য একটু গেলেই আমরা জাল তোলা শুরু করবো। ফুল জোয়ার অব্দি মাছ ধরা। আমাদের গন্তব্যস্থল কিন্তু ওই সামনে কটা পাখি বসে আছে, দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। ওই যে সামনে ওই অব্দি গেলেই আমরা জাল তোলা শুরু করবো। ওই দূরে একজন কাঁকড়া খুঁজতে এসছে, আমার এই মামুরি ঠাকুরদা। কোদাল গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাঁকড়া হয়েছে? পাতলা ফাঁসল জাল। ইনি হচ্ছে কাঁকড়া খুঁজছে জঙ্গলে। কিরকম কি দেখতে পাবো? ওই যে বান্দা আছে ভিতরে। দেখাচ্ছ ক্যামেরায়? ও দাঁড়াও, তোমার একটু জল দিই।
দাদা বলে দাও বড় বড় কাঁকড়া পাইছো। বড় বড় কাঁকড়া পাইছে নি। কষ্ট আছে খুব। রোদ্রে খেলছি না সময় করতে বনের সময় আরও আছে দুটো মারো বাজার হয়ে গেল। হ্যাঁ জালটা আমার হয়ে গেছে কি এখনো ধরবা না এবার বাড়ির দিক যাবা? এই যাবো এইদিকে ধরতে যাচ্ছি। ধরতে তো ওদিক যাবা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরাও এদিকে কিন্তু আমাদের জাল টানা এক্ষুনি রেডি হবে। হ্যাঁ হ্যাঁ জল লেগে গেছে না? ধরবো? কেন বেশি হচ্ছে হাওয়ার খুব চাপ, সেজন্য আমাদের কুল থেকে জাল ফেলতে ফেলতে নদীর মাঝখান অব্দি যেতে হবে, না হলে মাঝখান থেকে ফেলতে ফেলতে কুলে আসতে হয়। হাওয়ায় পেরে উঠবো না বলে এই সাইড থেকে মারতে মারতে নদীর মাঝখানে দিকে যেতে হবে। জাল ফেলা আমাদের কমপ্লিট। ওই যে আমাদের ছোট এখন জাতি আমাদের খুলে দিচ্ছে। প্রথমবার তো আমাদের মাছ হয়নি, দেখি দ্বিতীয়বার কি হয়। এই যে জালের মাথার ধারে চলে এসেছি, এবার এইটা ধরে আমাদের বসে থাকতে হবে, খানিকক্ষণ সময় ওয়েট করতে হবে। দুপুরের খাওয়ার জন্য আমরা আসার পথে বিস্কুট নিয়ে এসেছিলাম, 20 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট, দুটো লম্বা লম্বা রিল আছে। এই দুটো এখন দুজনে খেয়ে দিয়ে তারপরে আবার মাছ ধরতে লেগে যাব। এই যে চর, এটা হচ্ছে মাতলার চর, প্রচুর বড় চর। আর জাল ফেলেছি ওই যে জালের মাথায় সোজাসুজি, ওই মাথায় গিয়ে ঠেকবে, তারপরে পুরো চর এবার ঘেরবো, দেখি মাছ কী করে না হয়। 3:30 বাজে না। কম লাগে হ্যাঁ, ওই বসে বসে থাকো না। শান্তি আমাদের এত বড় রোদ্দুর যাচ্ছে মাথার উপর দিয়ে, ঠিক করে তাকাতে পারছি না, কিন্তু গরম লাগছে না। এই বাড়ি হলে তখন ঘাম বেরোয় যেত। জলে যে ঠান্ডা হাওয়াটা ওঠে না, হ্যাঁ, কুলারের হাওয়া এটা। গাটা কালো হয়ে যায়। নোনা জল বলে গাটা কালো হয়ে যায়, কিন্তু এটা কুলারের হাওয়া। আমরা এখন যাচ্ছি এই জাল ওই জালের মাথায় অ্যাড করে দিয়ে আরো লম্বা করে দেবো। এই হয় এপার নালে ওপার, যা হয় দেখা যাবে। আর একবারে টান দিয়ে তারপর বাড়ি চলে যাব। আমাদের কিন্তু 2য় নম্বর জালও ওর সাথে বেঁধে দিলাম। এই যে জাল পুরো ফাঁকা হয়ে গেছে, জালে দড়ি যাচ্ছে, দড়ি ফেলে দিই। আমাদের এই যে মিডিলে যে জালটা দিয়েছিলাম, এই জালটা বেঁধে গেছিলো। লক্ষ্য করে এসে আমরা জালটাকে আগে টেনে তুলি অনেক কষ্ট করে, সাথে একটা শুধু মাছ পড়েছে, গড়জালে মাছ, এখনো জ্যান্ত। ওই জালে কি মনে হচ্ছে? লক্ষণ ঠিক সুবিধার মনে হচ্ছে না। এই একটা ট্যাংরা, একটা বলতে বললাম বউ নেই এমন দেখে ওই কাটা একজনও না ফোটে, আমার আঙুলে ফুটেছিল কিন্তু একবার। ও শুধু ওই ভিতরের দিক যায়। আমার গায়ে একটু দিয়ে দে থু। আর দেখি নিচের দিক টানতে থাকে, এই জালে মিস হবে না মনে হয়। দেখা যাক। ওটা কি মাছ? আরে আগেরটা ছোট সাইজ মিনি ভার্সন। এই যে ট্যাংরা, এটা মামু ছাড়া ছাড়াবো। ভালোই জড়াই। কটা হয়েছে কটা? এবার কটা মাছ দেখা গেছে। এইখানে কটা আছে জালের মধ্যে, এইখানে 3-4টে ট্যাংরা আছে জালের মধ্যে, এইখানে 3টে এইখানেই ঢুকে। এখন আমরা আছি মাতলার চরে, আর এখন 5টা 5:30 বেজে গেছে। আর এখানে আর একবার জাল ফেলবো, খারাপ আসছে এগুলো ধরার জন্য। ঢেউও হচ্ছে ভালোই, ছোট নৌকা তো সমস্যা হয়ে যায়।
আর নেই? বলতে পারছিস না। এখনো আমাদের খয়রা জালটা উঠতে বাকি আছে। এই হচ্ছে আজকের মাছ, এই লাস্ট খাবের মাছ। এগুলো অনেক মাছ পড়ছে লাস্ট খাবে। ওই পাশে আরো রয়েছে না অনেক, ওগুলো একটু সামনে নিয়ে দেখি। এত বড় ফাঁসের জালে ছোট ছোট চিংড়ি মাছ আরো অনেক ছিল, সব ছাড়াই গেছে চিংড়ি মাছ। বন্ধুরা যা মাছ আছে এই যে, এই জালটা নিয়ে যাচ্ছি।